বেলা 4টার সময় যখন আমার নবীর হুঁশ ফিরে আসলো, জায়েদ মরা মানুষের মতো আপুরাটিয়া নবীর পাশে দাঁড়ায় বলে, বাবা গো, ও বাবা, আমি জায়েদের এই হাত দুইটার ওরা মুস্তাই ভাঙে ফেলাইছে গো বাবা। আমার নবী বলে, জায়েদ রে, তুই কি আমার এক গিলাস পানি খাওয়াইতে পারবি গো বাবা? জায়েদ বলে, বাবা আমি পানির মশকটা লইয়া তায়েবের দরজায় দরজায় ঘুরবো, দরকার হয় ভিক্ষা করবো বাবা, আমি তারপরে দেখবো মক্কার তায়েববাসীরা তোমারে পানি দেয়নি গো বাবা। আমার নরসিংদীর শিবপুর মনোহরদীর বাইরা, দেখো আমার নবীর কথা শুনি এক ফোঁটা পানি বের হয় নাকি গো ভাই? আমার মাওলার দেখাইয়া দিয়া বলো, মালিক, এই গভীর রাত্রে আমার নবীর কথা শুনে যারা কান্দে, কার জানো বাস বাগানের নিচে মা ঘুমাই রইছে, কার জানো বাবা ঘুমাই আছে, মালিক, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার নবী বলে, জায়েদ রে, দেখ তো তায়েবের কোন মানুষ এক গিলাস পানি দেয়নি রে জায়েদ। জায়েদ পানির জগটা হাতে লইয়া বাবা তায়েবের বাড়িতে বাড়িতে ঘুরে, কেউ একটু পানি দেয় না গো বাবা। আমি দেখবো এখন আশিকে রাসূল কয়জন আছে গো বাবা। কলিজাটা ফাটাইয়া চোখ দিয়ে বাইর করে দে রে যুবক, ও আমার মায়েরা। বেলা 4:30টার সময় জায়েদ জগ আর গিলাস করে নবীর সামনে দাঁড়ায় আছে। আমার নবী বলে, জায়েদ রে, কেউ কি আমারে পানি দিল না গো বাবা? বলে, বাবা গো, এই তায়েবের কোন একটা ছেলে, কোন একটা মহিলা তোমারে এক মশক পানি দিল না? তায়েবের জীবনে শুনতে চাইছো গো বাবা? তোমরা পোস্টারে উল্লেখ করে দিছো, এই রাত 3:30টার সময় কেমনে তোমাদের বুঝাই গো বাবা? আমি দোয়া করি জীবনে একটা বার তায়েবের ওই মাঠটায় যায় দেখো। এখন ওই পাহাড় গুলা কান্দে আর বলে, তোমরা কারা গো? এই তায়েবের পাহাড় দেখতে আসছো? তোমার নবী গলা কাটা মুরগির মতো চিল্লাইছে। জায়েদ যখন দেখলো এক গিলাস পানি কেউ দেয় না, আমার নবী বলে, জায়েদ রে, তাদেরকে বলতি এক গিলাস পানির বিনিময়ে হাউজে কাউসারের ব্যবস্থা করে দিত আল্লাহ। ও বাবা, যার দরজায় গেছি সেই বলে ওই সন্ত্রাসী মুহাম্মদ রে পানি দিব না, যে আমার দেশে আসছে এই কাম করার লাগিয়া। যুবক এবার আমার দিকে তাকারে বাবা, এখন নবীর ইশকের আগুনটা কলিজায় জ্বালায়া দাও। বেলা 4টার সময় জিবরাইল নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি, আমি আপনারা কোন উপকার করতে পারবো নি। আমার নবী জিবরাইলকে বলে, তুমি এত সময় কই আছিলা? সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারল, যেই পাথর দিয়ে আমার শরীরে আঘাত করলো, এত ধারালো পাথর, প্রতিটা পাথরে আমার কলিজা পর্যন্ত পেয়ে গেছে। তুমি কই আছিলা গো জিবরাইল? জিবরাইল বলে, নবী গো,
আপনার সকালবেলা যখন মাই শুরু করে, আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছিলাম, আল্লাহ তোমার এই নবীরে মায়ের খাওয়াইও না। তোমার নবীটার বিবি মারা গেছে 1 মাস আগে, চাচাটা মারা গেছে 8 দিনের ডিফারেন্সে। এই মানুষটার মায়ের দিও না। মক্কার মানুষ মারে বিদায়, লোকটা গেছে তায়েফে। এখানে যাইও যদি মায়ের খায়, কার কাছে যাবে বলো? নবীজি আমার আল্লাহ বললেন, জিবরাইল তুই জানোস না আমি যা জানি তুই তা জানোস না। নবী আপনি আর আপনার বন্ধুর ভিতরে কি রহস্য আছে আমি জানি না, তবে এখান থেকে যাওয়ার পরে নবী আপনার জন্য সারপ্রাইজ আছে। নবী আপনার জন্য আল্লাহ পাক অনেক কিছু রাইখা দিয়েছে। এই গভীর রাত্রে ভাইজান এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবা, মালিক তুমি আমারে মাফ না করলে এখন কার কাছে যাব? ওই মা হারাইলিয়াসুর রহমান জেহাদির সাথে তোমার নবীর তায়েফের জীবনে শুনে শুনে কাঁদতাছি। যুবকরে বেলা 4টার সময় যখন আবার আমার নবীরে বগলের নিচে হাত দিয়ে তারা দাঁড় করাইছে আবার মারবে, তখন আমার নবী বলতে বাধ্য হইছে, তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস। যখন বলছে আমারে আর মারিস না, তাইপের ছেলে গুরার মারে নাই গো বাবা। শুধু এবার আমার দিকে তাকাও। জিবরাইল বলতেছে, নবীজি ও নবী আপনারে আমি কি ট্রিটমেন্ট করতে পারি? আমার নবী বলে, জিবরাইল রে আমারে ট্রিটমেন্ট করা লাগবে না, শুধু আমার সাথে একটা ওয়াদা দাও রে জিবরাইল। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, নরসিংদী মনোহরদীর যুবকগুলো আমার তায়েফের মায়ের কথা শুনে কাঁদবে। ওই রাত 3টা 3:30টায় কাঁদবে রে জিবরাইল। ওই চোখের পানি যাদের গড়াইয়া পড়বে তাদের কেউ কে জাহান্নাম দিবে। আল্লাহ তুমি দেখো কার জানো আমার মতো মা নাই। যুবক ভাইরে, এই শীতের রাত্রে আমি ইলিয়াসুর রহমান জেহাদি মা হারাইছিলাম। 12 বছর বয়সে মা হারাইছি। বাংলাদেশ বিদেশ মিলিয়ে কত রাষ্ট্রে গেলাম গো বাবা, আমার মায়ের মতো একটা মহিলা কোথাও পাইলাম না। যুবক তুমি তোমার মায়ের হাতের পিঠা খাও, এই শীতের মৌসুমে মার হাতের ভিজানো পিঠা খাও। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়স থেকে পিঠা খাওয়াটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা বয়ে বয়ে চোখ দিয়ে পানি ফেলায় কান্দে। আল্লাহ এদের কাউকে তুমি ক্ষমা না করে পারো না। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। এই কমিটির প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এই যুবক ভাই, আমি যদি তোমার সাথে বন্ধুত্ব করি, আমার নবী বলেছিল, আল্লাহ যারা আমার তায়েফের জীবনী শুনে কাঁদবে এদের কাউকে তুমি জাহান্নাম দিবা না, এবং যারা আমার ইত্তেবা করবে, যারা আমার পক্ষে আওয়াজ দিবে, তোমার চোখে আমি পানি দেখছি, দীপ্ত কণ্ঠে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় দেখায় দাও। আমার যেই নবী এত মায়ের খাওয়ার পরও জিবরাইল বলছিল, নবী গো আপনি একবার অর্ডার দেন, আমি তায়েফের পাহাড় দিয়ে বেঈমান গুলারে চূর্ণ করে দিব। আমার নবী বলছিল, না রে জিবরাইল, তোমার তো আপনজন বলতে কেউ নাই। আমি এই তায়েফের মাঠে হালিমায়ে সাদিয়ার দুধ পান করছি, আমি জানি এই তায়েফের মানুষগুলা সহজ সরল, যদিও নেতাদের কথায় আমারে মারছে। জিবরাইল রে আমি এদেরকে মারতে অর্ডার দিতে পারি না, যারা আমার মায়ের কথা শুনে কাঁদবে তাদেরকে তুমি জান্নাত দিবা। জোরে কোন আল্লাহু আকবার। যেই মানুষটা মায়ের খাওয়ার পরে বরদোয়া দেয় না, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় আরে পিটাইয়ে লুলা বানায় ফেলবে। মনোহরদের যুবক তুমি রাজি আছো না নাই? তুমি রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আকবার আল্লাহকে হাত দেখায় দাও। তাকবীর, তাকবীর। আমার
কষ্ট হইতেছে? আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় নিয়ে যাব। রাহা সারা রাত বয়ে থাকবা? সারা রাত বয়ে থাকবা? আল্লাহকে হাত উঠাই দেখাও তো কে কে বয়ে থাকবা না। এই হাসি এই কান্না এডি তো আস মারহাবা বলেন। তোমরা বয়ে থাকবে না, আমিও বয়ে থাকবো না। কারণ কি ভাই, তোমাদের মাহফিল হয়তো আজকে আসতে দেরি হয়েছে, তবে আমি ওয়াদা দিয়ে গেলাম যদি আবার দাওয়াত দেয় শুধু একটা ওয়াজ নিয়ে আসবো ইনশাল্লাহ। বলো আল্লাহু আকবার জোরে বলো। ইলিয়াস রহমান জিহাদির ঠিক আছে, তুমি বউ হয়ে তুমি না হো আমার পাশে আসো। তোমার কথায় আমার 12টা বাজছে আজকে। আমি কিন্তু আমার জীবনে এই প্রথম রাত 2টায় ওয়াজ শুরু করলাম। এক্সপেরিয়েন্স আমার বাস দিয়ে না। আপনাকে দোয়ার বাদাউলাতে আল্লাহ আমাকে কম দেয় নাই। তুমি জানো না যুবক ভাই, যারা আমার ইউটিউবে ওয়াজ শুনছো, আমি 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নিয়ে করি নাই। তোমাদের এই কষ্টের ওয়াজের টাকা, মুসাবার টাকা দিয়া মসজিদ বানাইছি। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে, যাই দেখো আমি কি করি। এই মিডিয়ারে জিজ্ঞেস কর, কেরানীগঞ্জ 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে, কারো কাছ থেকে 20টা টাকাও আমি নেই। আল্লাহ শুকর, আমার মায়ের ওয়াদা ছিল ইলিয়াসরে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। আর আমার আল্লাহ বলেছে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আমার ঘর মসজিদ ঘর বানাই দিবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আরো জোরে কর। এই মোটরসাইকেল আবার আল্লাহ ভাই তুই যাইস না ভাই, এ ভাই এ তুই যাইস না ভাই, তুই আমার মোনাজাত না করে গেলে তুই যে রাস্তা দিয়ে যাবি ভাই, মোটরসাইকেলটা ঘুরা তুই এদিকে আয়, তুই গেলে আমি অস্ত্র বন্ধ করে দেবো, বিশ্বাস কর। আল্লাহ ও যদি কুয়াশার মধ্যে যায় মোটরসাইকেল লইয়া, কই নাই কিন্তু এখনো, তুই হেলমেটটা খোল, তুই যে পোল্ট্রি খাবি, তুই যদি যাস আল্লাহ আমার ভাই জান্নাতি করে দাও সরকার আমিন। আমার ভাই মোটরসাইকেল জায়গায় ব্রেক করে আয় পড়ছে জায়েদের মতো, মারহাবা বলেন। তাহলে বোঝা গেল এলাকায় আমার ভক্ত আছে, ঠিক না বেঠি? তবে আমি জানতাম না এত ভক্ত আছে। আল্লাহ আমার এই কলিজার টুকরা ভাইদেরকে মাফ করে দাও। তা না হলে এই রাত 3টার সময় ওয়াজ শুনে কান্দা লোক বাংলাদেশে কমই আছে, কথা কন না কে? তাহলে বোঝা গেছে আমার এই কলিজার টুকরা ভাইরা আমার নবীর পাগল, আমার নবীর পাগল। জোরকান মারহাবা। বাংলাদেশে অনেক নবীর পাগল আছে, দেখবেন হুয়া বন্ড 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 আছে না নাই? বাংলাদেশে এমন পীরও আছে হে দাড়িও নাই মুছও নাই, ওই পাড়াডারে পীর কবার দুলাবারে বাপ ক সমান। যার দাড়ি মুছতাই ও পীর হয়, ও পাড়া হে কথা কষ্ট আছে না? ওরে বাবা রে, বাপেও পীর পুলায়ও পীর, বাপেরও দাড়ি নেই পুলারও দাড়ি নেই, ও আবার পীর হয় কেমনে? মনে রাখতে হবে যারা সত্যিকার আল্লাহ ওয়ালা, তাদের চেহারা দেখলে বোঝা যাবে খাঁটি আল্লাহর ওলি। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, এই যে আগামী মাসে 13, 14, 15 ইজতেমা, বাংলাদেশের জন্য একটা গর্ব আমাদের। আমাদের গোপালগঞ্জের, বিশেষ করে আমার কলিজার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কারণ আমার বাড়িও তো ওখানে। আল্লাহ, ওই মাদ্রাসার ছাত্র আমি দাদা ভাই, আমি 9 বছর গহরডাঙ্গা পড়ছি, ওইখানে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় 2টা সিংহপুরের জন্ম নিয়েছে। আমার দিকে তাকাও, একটা হলো পেদ্দা মেঘনা যতদিন রবি বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন নেতা জন্ম নিয়েছেন, অলিকুল শিরোমণি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। বঙ্গবন্ধুর যে কালা কোটটা দেহ না, এটা আল্লামা শামসুল হক ফরিদপুরির দেয়া। আওয়ামী লীগের চান্দুরা কয় এটা আমার বঙ্গবন্ধুর কোট। তোর বঙ্গবন্ধুর কোট না, ওটা উলামা একরামের কোট। আমি তার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলবো, আপনার বাপের আলেমরাই কোট দিয়া পুরস্কৃত করছিল, আপনি আলেমগড় জেলখানায় রাখেন না, সাইরা দেন।
সাইরা দেন। আপনার কাছে অনুরোধ করে বলছি সাইরা দেন। এই 2022 সালকে আজকে শেষ করছি, 23 সালে ওয়াজ শুরু করছি। কথা কও না কেন? আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে যে 22 সালে ওয়াজ শুরু করছি, 23 সালে শেষ করছি। 2 সাল মিলাই ওয়াজ করছি। 22 সালে করছি ঢাকায়, 23 সালে নরসিংদী খিদিরপুর। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনি আমার শাশুড়ি। ওই পরিবারে বিয়ে করছে আমার শাশুড়ি না বেটা? আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি ছাইরে দেন, আলেমুল আমার ছাইরে দেন। এই আলেমুল আমার বাচ্চাগুলো প্রতিদিন বাবার অপেক্ষায় থাকে। আপনি জানেন না, আমির হামজা নামে একটা বক্তা আছে, ওর ছোট্ট ছোট 2টা বাচ্চা আছে। যদি আমরা আওয়ামী লীগ করি বাবা, চর্মচক্ষু না অন্তর্চক্ষু দিয়ে চাইয়া দেখেন, এই বাচ্চা 2টা শীতের ভিতরে বাবা পোশাক নিয়ে আসবে অপেক্ষায় থাকে। মানে প্রধানমন্ত্রী ওই ফ্যামিলিতে যখন বিয়ে করছে, আমি তো জানি আপনি বাবার পাগল, ছোট ভাইয়ের পাগল, বাচ্চার পাগল। আপনি নাতি 2টার অনেক আদর করেন, সেই হিসেবে যা সাজা আর হয়ে গেছে আপনি ছাইরে দেন। এই দেশে আল্লাহর রহমত নাযিল হবে, কথা ঠিক না ঠিক? 2023 সালের আজকে প্রথম এই গভীর রাত্রে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই ভাইদের চোখের পানি যদি কবুল হয়, আমার এই ভাইয়ের চোখে আর পানি এখনো আছে, মুছে নাই, এই চোখের পানি দিয়ে তোমাকে বলছে আল্লাহ আলেম ওলামার একটা মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। হে যুবক, জোরে আল্লাহর জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ আপনি আলেম ওলামার পক্ষে একটা রায় দেন, জোরে করে মারহাবা। কষ্ট হইতেছে? 3টা মিনিট আল্লাহু আকবার বলেন। বাবা শোনেন, আমি একটা কথা বলি, আগামীকালকে আমার প্রোগ্রাম সেই নাটক। আমি তো আপনার ভাই, তাই না? আমি আপনার ভাই না? আমরা কিন্তু দেশের সম্পদ। আমি একজন হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের যত সুপারস্টার বক্তা আছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আরো যারা আছে, এরা কিন্তু অধিকাংশ আমরা বাংলাদেশের সুপারস্টার। আমাদের বেঁচে থাকার দরকার আছে। কি ভাইজান, সত্য কথা বলছি না? আমাকে যদি তোমরা ওয়াকালে জড়ায় দাও, আমি যদি অসুস্থ হয়ে যাই, বলো আমি তো একটা মানুষ। গতকালকে তোমাকে কিশোরগঞ্জ ওয়াজ করে গেছি, বর্গীশ্বর না, বর্গীশ্বর ওয়াজ করে এই কুয়াশার মধ্যে যাইতে যাইতে রাত 4টা বাজছে। আর এখন তো 4টা বাজে যাবে একটু পরে। আবার কালকের দিন পরে কইতে দি রাগ হইছে না। তো চিন্তা করো, কালকের নাটোর ওয়াজ করে লোহাজুরে আইয়া দুপুরে ওয়াজ করবো। আমি তো একটা মানুষ। তোমাদের 2টা পাও ধরে বলি, এই জমিনের মালিককে। আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, ভাই এই মাহফিলটা যারা করছেন আমি তাদের জন্য দোয়া করে যাই। আল্লাহ আপনাদের বাবা মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, আপনাদের জন্য ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেয়। আল্লাহু আকবার জোরে বলো তো ভাই। আমি যদি বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে মাফ করে দিলে তোমাকে লইয়া একসাথে জান্নাতে যাব, আমার নিবা না? আমার নিবা? কে কে নিবা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, আমার কে কে নিবা? আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো। আমি শুধু তোমাদের সাথে টেস্ট করব, একটা টেস্ট করব ইনশাআল্লাহ। বলেন এখানে কমিটির অনেক লোক আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, আমায় এত রাতে কেনে ডাক দিলি, নরসিংদী বাসী রে। আল্লাহ এখন যারা ডাক দিবে তাদেরকে তোমার বন্ধু বানাই নিবা। যুবক, আমি এখন তোমার বন্ধু বানাবো, আল্লাহর বন্ধু বানাই দিয়ে যাব। আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকিনে মাপ চাইতে, তুমি পারবা না? কয়েকটা যুবক দাঁড়াও তো, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা এখনো বসে আছো, দাঁড়াও তো, কারা কারা আছো কমিটির মধ্যে, অথবা তোমার বাপ একসাথে আসো, অথবা 2 ভাই একসাথে আসো, দাঁড়াও। যাদের 2 ভাই একসাথে ওয়াজের মাঠে আসো, দাঁড়াও, তারা দাঁড়াও। যাদের বাপ এই মাঠে আছে, দাঁড়া, দাঁড়া ভাই, তোকে পাও ধরে ধরছি, দাঁড়া, তোরে আমি বন্ধু বানাবো, হাসবি না, শুধু আমার দিক তাকায় দেখবি। এই গভীর রাতে সবাই দোয়া ফিরাই দিল, আল্লাহ তোদের দোয়া ফিরাই দিবে না ভাই? এই যেগুলা দাঁড়াইছে তাদের বাবাগুলা দাঁড়ান তো, যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ দাঁড়ান, বাপ
অথবা ভাই দাঁড়ান, ভাই দাঁড়াও। যাদের ভাই আছে অথবা বাপ আছে, যারা দাঁড়াইছে তাদের ভাই অথবা বাপ দাঁড়ান তো। দাঁড়া যুবক, এ বাজান আপনার সন্তান দাঁড়াইছে, আপনি দাঁড়ান না। এ মা, আপনার মহিলা প্যান্ডেলে দেখেন তো আপনার মা আছে কিনা। যাদের ভাই আছে ভাইগুলো আমার দিক তাকা, দিক তাকা। হে যুবক, দিক তাকা। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ এই মাঠে নাই, বাপ বেটা একসাথে নাই। এই দেখো আমার এক জান্নাতি ভাই দাঁড়াইছে, তাদের বাপ নাই। এদিকে আমার দিকে তাকা। দুনিয়ার সবাই দোয়া আল্লাহ ফিরাই দিল এই গভীর রাত্রে 3:30টার সময়, তোদের দোয়া ফিরাই দেবে না ভাই। আমি বলার সাথে একটা দৌড় মারবি, কোনো দিক তাকাবি না, শুধু চোখটা বন্ধ করে ভাই ভাইরে বুকে নিয়ে, সন্তান বাবারে বুকে নিয়ে আপনি চোখের পানি দিয়ে সন্তানটা ডেকে দোয়া করবেন, আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। যুবতী বোন, তুমি তোমার মাকে বুকের মধ্যে নিয়ে খালি কাঁদতে থাকবা। আমি বলার আগ পর্যন্ত কেউ বসবে না। আমি আল্লাহকে দেখাইতেছি, আল্লাহ দেখো তোমারে কত ভালোবাসে। 2023 সালে 22 সাল বিদায় দিয়ে 2023 সালে এই রাত 3:30টার সময় তোমার পাগলগুলো এখন তোমারে কানবে। দে ভাই দে, দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাক। এই দেখছি আমার ওয়াজের দাওয়াত দিয়ে আছে, ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদতে। আল্লাহ দেখো, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। কাঁদতে থাকো, অবিজোরে কাঁদতে থাকো। তোমাদের চোখের পানি বাবা মায়ের কবরে চলে যাবে। আল্লাহ আমার ভাইদের যাদের বাবা নাই, এদের চোখের পানির খাতিরে মাফ করে দিও আল্লাহ। ছাড়বে না, ছাড়বে না, শুধু কাঁদতে থাকো, কাঁদতে থাকো, আল্লাহরে বুঝাই কইতে থাকো, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। যারা বাপরে ধর্ষর খালি কাঁদতে থাক, ভাইরে ভাই ধর্ষর। এ যুবতী বোন, তুমি তোমার মাকে জড়াই ধরে কাঁদো, তোমার বোনকে জড়াই ধরে কাঁদো, তোমার শাশুড়িরে জড়াই ধরে কাঁদো। আর কারো ভাই নাই, কারো স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, কার খালাতো ভাই নাই, কারো খেলার সাথী নাই ভাই। 2023 সালে এই রাত্রে ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ সাইয়া দেখো কেমনে স্টেজে কান্দে গো আল্লাহ। এরা দুই ভাই জীবনে কি করছে আমি দেখতে চাই না। আল্লাহ এদের দুই ভাইয়ের চোখের পানি কবুল করে নাও, এদের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। কার বাবা যেন কবরে কান্দে, কোন যুবক গুলা দেখ ছোট্ট ভাই বড় ভাইরে বুকে নিয়ে কান্দে, আরে বাবারে বুকে নিয়ে কান্দে রাত 3:30টার সময়। আল্লাহ নরসিংদী তুমি দেখো 31শে ডিসেম্বর চলে গেছে রাত 12টার পরে। আল্লাহ এখন রাত 3:30 বাজে, আল্লাহ এখন 4:45 বাজে। তোমার পাগল গুলি যারা কান্দে স্টেজে আমার বাইরে কান্দে, আল্লাহ দেখো কেমনে এরা দুই ভাই কান্দে। আল্লাহর বাবা মা যদি কবরে চলে যায় মাফ করে দাও না আল্লাহ, তাদের কবরটা জান্নাতের বাগান বলে। বসো ভাই বসো, আজ থেকে তোমরা আমার বন্ধু, আজ থেকে তোমরা আমার ভাই, তোমরাই মাহফিলে প্রত্যেকটা আমার ভাই। জোরে কর মারহাবা। আল্লাহ দেখো যে আমারে দাওয়াত দিয়ে আনছে, ছোট ভাই বড় ভাইরে বুকে নিয়ে কেমনে কাঁদছে। দেখো ছোট ভাইটা কেমনে কান্দে। এই 34 বছরের জীবনে এইভাবে কাঁদছে কিনা আমি জানি না। আল্লাহ এদের চোখের পানি তুমি ব্যথা দিও না আল্লাহ। হে গো দুই ভাই, তোমার আব্বা আম্মা আছে? দেখো দেখো, ও আমার মতে এতিম। আল্লাহ এদের দুই ভাইয়ের চোখের পানির খাতিরে ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। হয়তো আর বাবা মা আজকে বাইসা থাকলে কত খুশি হইতো যে হাদিরে তুমি আজকে আইছো, কিন্তু আমরা দুজন কবরে। আল্লাহ দেখো ছোট ভাইটা কান্দে, আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মায়ের চোখের পানি কবুল করো, জোরে করে আমিন। আমার দিকে তাকাও, এই মাহফিলটা আজীবন হোক, তোমরা চাও না? চাও ভাই? আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে, যদি আমার সাথে একটা ওয়াদা দাও তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতের প্যান্ডেল করে দেবে তোমাকে, ইনশাআল্লাহ বলো তো।
আগামী বছর তোমার মায়ের কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য আমি মুসাফিরের সাথে ওয়াদা দিবা এই কুয়াশার মধ্যে, হুজুর আমি আমার বাবা মায়ের জন্য আগামী বছর এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমরা 2 জন অথবা আমি 1 জন